জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবার সকল অঙ্গ সহযোগী একতা সংগঠনের পক্ষ থেকে আন্তরিক লালগোলা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে আমরা যেখানে একত্রিত হয়েছি সকলে আমরা বিএনপি পরিবারের লোক। আমরা 17 বছর যাবৎ নির্যাতিত অত্যাচারিত, আমাদের উপরে অনেক অত্যাচার হচ্ছে সারা বাংলাদেশে। এমনও অত্যাচারের নির্যাতনে জেল জুলুমের কারণে বাড়িঘর চাইরা ক্ষেত জঙ্গল বনে জেলখানা যাবজ্জীবন সময় পার করতেছে। এই ক্লান্তিকাল সময়ে আমরা আজকে একটা স্বাধীন সার্বভৌমত্ব পেয়েছি। আমরা আজকে যে উদ্দেশ্য করে আজকে এখানে যুক্ত হয়েছি, যারা আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা চাই আগামী দিনে যেন আমরা সকলেই একত্রিত হয়ে যারা ঈশ্বরগঞ্জ উপজেলা কমিশনার জেলা থেকে এবং নান্দাইল উপজেলার চান্দনচন্ডী বাসা ইউনিয়নের নেতৃবৃন্দরা আছেন, সকলেই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে আমরা যেন এই পরিবারটাকে ধরে রাখতে পারি, সামনে যেন আমরা আরও আগাইতে পারি, সকল বিপদে আপদে যেন আমরা একত্রিত থাকতে পারি, সকলের সহযোগিতা যেন আমরা পাই, এইটা আপনাদের প্রতি আমার বিশেষ দাবি। এবং এখানে আমাদের আজকেও প্রোগ্রাম ছিল, আমরা বিভিন্ন প্রোগ্রামে অ্যাড ছিলাম, যার কারণে আজকে এখানে আমরা সময় দিতে পারি নাই। তারপরেও যে আমরা আপনাদেরকে পেয়ে আপনারা আসছেন, আপনাদেরকে পেয়ে আমরা আসলে সত্যি আনন্দিত যে আপনাদেরকে আমরা পাইছি। যে কোনো সময় বিএনপির পরিবারের যে কোনো জায়গায় যেটাই হোক আমাদেরকে আপনারা বলবেন, আমরা সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কথা বলবো না, যেহেতু শুধু আমাদের নেত্রী শুধু নির্যাতিত না, সারা বাংলাদেশে আমাদের নেত্রী যে সন্তান উনিও কিন্তু নির্যাতিত, যার অত্যাচারে এই আওয়ামী লীগ কথিত কুশল আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনীর কারণে আজকে সন্তান হারা মা চিকিৎসাধীন অবস্থায় আছেন লন্ডনে। আমরা ওনার সুস্থতার দিকে কামনা করি, ওনার পরিবারের সকলের সুস্থতার দিকে কামনা করি। আমরা চাই যে সুস্থতা কামনা করি যাতে করে দেশে আসেন, তার জন্য আমরা দোয়া চাই, সকলের কাছে আমরা দোয়া চাই, দেশবাসীর কাছে আমাদের দোয়া চাই। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সুস্থ রাখেন। আমি আর লম্বা বক্তব্য রাখবো না। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শহীদ ভাইকে সুন্দর বক্তৃতা দেওয়ার জন্য মনোরম পরিবেশে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তৃতা নিয়ে আসছেন জিয়া প্রজন্ম জেলা জিয়া প্রজন্ম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং যুবনেতা নিজাম ভাই। বক্তৃতা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি, কাজ করে যাব এবং মা বোনদের দুয়ারে আমরা এই মেসেজটুকু করে দিব, আমরা যে 31 দফা নিয়ে কাজ করতেছি, এই 31 দফা সরকার পতন হওয়ার পরের 31 দফা না, এই 31 দফা সম্ভবত 18 সালের 31 দফা গঠিত হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। 3.5 বছর তো অতিবাহিত হয়েছে, সেই 3.5 বছরকে আমরা গোল্ডেন পিরিয়ড হিসাবে আমাদের বাংলার জনগণ আখ্যায়িত করেছে। তো এ পর্যায়ে আমাদের মাঝে দু চারটি কথা বলবেন আমাদের বদরুল ইউনিয়নের যুবনেতা আসসালামু আলাইকুম। জি, আমরা এই ময়মনসিংহ নান্দাইল চৌরাস্তায় আমরা অবস্থান করেছি। এটা আমাদের বড় ভাই নজরুল ভাই, ওনার তত্ত্বাবধানে যে যুব দলের ধর্ম বিষয়ক সম্পাদক জেলার হাবি এবং আমরা এই প্রচার সম্পাদক আলামিন ভাই, বিল্লাল ভাই,
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সহ-প্রচার সম্পাদক বাইজিৎ ভাই আমাদের সভাপতি, এবং উপস্থিত আছেন দপ্তর সম্পাদক আর ওই যে অফিসে বসছি ওনারই মার্কেট শহীদ ভাই যুবদল তারপরে মাজারুল ভাই এবং আমাদের এশিয়া প্রজন্ম দলের নেতা কর্মীবৃন্দ উপস্থিত আছেন। তো যেহেতু কথা বলার যেহেতু নাই, আমাদের উদ্দেশ্যে দুই চার কথা বলার জন্য ভাইকে অনুরোধ করতেছি, এবং আমাদের এই জিয়া প্রজন্ম দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ ভাই। এই পর্যায়ে আমাদের মাঝে ঈশ্বরগঞ্জ উপজেলা পৌর যুব দলের সিনিয়র সভাপতি এবং এই পৌর ব্যবসায়ী ইউনিয়নের সাংগঠনিক নির্বাচন। আল্লাহ ওনাকে সুস্থতা দিবেন আমিন। আল্লাহ ওনাকে শাফায়ে আল্লাহ কামেলা নসিব আল্লাহ উনি যেন আল্লাহ ওনার ছেলে তারেক রহমান ওনাকে নিয়ে যেন বাংলাদেশে বিয়ে বসে এসে আল্লাহ আমাদের দেশকে শাসন করতে পারেন। আল্লাহ তার পরিবারে আল্লাহ